নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটা নতুন পিঠের রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ বানাবো ভাপা পুলি পিঠে। এই পিঠেটি কিন্তু খেতে খুবই সুস্বাদু আর খুব সহজেই বানিয়ে ফেলা যায়। তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তাহলে শুরু করা যাক বন্ধুরা। প্রথমে আমি নারকেল কুড়িয়ে নিয়েছি। নারকেলটা আমি খুবই সহজ পদ্ধতিতে আর ইউনিকভাবে আমি রেডি করে নিয়েছি, মানে কুড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন, আমার চ্যানেলে আপলোড করা হয়েছে। এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি অল্প একটু জল দিয়ে অল্প চিনিও দিয়ে দিয়েছি আর একটু গুড় দিয়ে দিচ্ছি, খেজুরের গুড়। আপনারা চাইলে এখানে শুধু চিনি বা গুড় ব্যবহার করতে পারেন, আর মিষ্টিটা কিন্তু আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। এখন আমি দিয়ে দিলাম কুড়ানো নারকেল। নারকেলটা দিয়ে খুব ভালোভাবে নাড়তে নাড়তে আমি একটা শুকনো পুরে পরিণত করব। আপনারা দেখতে থাকুন। দেখুন পুরটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি পুরটা রেডি হয়ে গেছে। আমি এখন পুরটা নামিয়ে নেব। পুরটা বানানোর সময় একেবারেই কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু মিডিয়াম টু লোতেই রাখতে হবে। এখন পুরটা পুরোপুরি রেডি হয়ে গেছে। পুরটা নামিয়ে নেওয়ার পর আমি কড়াইটা, তাতে বেশ কিছুটা জল গরম করে আমি জল কিছুটা তুলেও রেখেছি আর হাফটা জল রেখেছি, আর এক বাটি দিয়ে দিলাম চালের গুঁড়ো। তার আগে কিন্তু বন্ধুরা দেখেছেন আমি একটু লবণও দিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়েছি সামান্য পরিমাণে, দিয়ে এভাবে আমি নাড়তে থাকবো। নাড়তে নাড়তে আমার যখন মনে হবে আরেকটু জলের প্রয়োজন, তখন যেই গরম জলটা আমি তুলে রেখেছিলাম সেখান থেকে আমি অল্প অল্প করে জল মেশাতে থাকবো। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতেই থাকবে। আর এখন এরকম একটা ডোয়ে পরিণত হয়ে গেছে। আমি ডোটা নামিয়ে নিলাম। এখন একটু থালার মধ্যে ছড়িয়ে দেব, যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এই পিঠের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা একটা ছোট্ট কমেন্ট করতে ভুলবেন না। তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। এভাবে আমরা ঘরে রুটির জন্য আটা মাখি, সেভাবে কিন্তু এই ডোটা আমি মেখে নেব। খুব ভালোভাবে একদম একটা নরম ডোতে পরিণত করব। আমার মনে হচ্ছিল একটু বেশি নরম হয়ে গেছে, তাই জন্য আমি একটু ময়দা মিশিয়ে নিলাম। ময়দাটা মিশিয়ে নিয়ে আমি আবারও ভালোভাবে মেখে নেব। খুব ভালোভাবে একটা নরম ডোতে আমি পরিণত করেছি মাখতে মাখতে। এবার আমি এই ডো থেকে লেচি কেটে নিয়ে, ছোট ছোট লেচি কেটে নিয়ে আমি এরকম গোল গোল শেপ তৈরি করে নেব। ভাবে একটা ছোট গোল শেপ তৈরি করে নিয়েছি। এবারে আমি একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন। দিয়ে আমি এভাবে একটা বাটি তৈরি করে নিলাম। তারপর বাটির মধ্যে একটু পুর দিয়ে দেব, যেই নারকেলের পুরটা আমি রেডি করেছিলাম। দিয়ে এভাবে কিন্তু খুব সহজেই একটা তৈরি করে ফেলা যায়। এই যে দুদিকে এরকমভাবে আমি একটু ঘষে লম্বা করে দিলাম, দেখতে যাতে সুন্দর লাগে। আর জয়েন্টের মুখটা আমি আবারও একটু চেপে দিয়ে আঙুলের সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা ডিজাইন করে নিচ্ছি। আপনারা দেখলে বুঝতে পারবেন কতটা সুন্দর একটা ডিজাইনার পুলি পিঠে রেডি হয়ে গেল। আমি একই রকমভাবে সব পুলি পিঠেগুলো রেডি করে নিচ্ছি। অনেকে বলেন পুলি পিঠে ভাপে দিলে নাকি ফেটে যায় বা ভেঙে যায়। সেই সব কোনো ঝামেলা ছাড়াই আজকে আপনাদের সামনে বানিয়ে দেখাবো এরকমভাবেই। দেখুন আমি সব পিঠেগুলো এভাবে রেডি করে নিয়েছি। এবারে আমি ভাপে দেব, কিন্তু কোনোভাবেই ভেঙে যাবে না বা ফেটে যাবে না। সেটা আপনারা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। সব পুলি পিঠেগুলো এভাবে আমি একে একে রেডি করে নিয়েছি। আর এখন কড়াইতে বেশ কিছুটা পরিমাণে জল গরম বসিয়ে দিয়েছি। জলটা ফুটে ওঠার পর আমি এরকম একটা ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে আমি পুলি পিঠেগুলো যেগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো একে একে বসিয়ে দিয়েছি। অবশ্যই বসানোর সময় এটা খেয়াল রাখতে হবে একটার গায়ের সঙ্গে যেন একটা লেগে না যায়। আমি পাত্রে কিন্তু কোনো রকম তেল ব্রাশ করিনি। 2 থেকে 3 মিনিট আমি ঢাকা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবারে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর, মানে যে গরম ভাবটা বেরিয়ে যাওয়ার পর, আমি পাত্র থেকে এভাবে আস্তে আস্তে ছাড়িয়ে নেব। দেখুন কত সুন্দরভাবে পাত্রটা থেকে উঠে গেল, একটুও কিন্তু লেগে যায়নি। আমি কিন্তু কোনো তেলও ব্রাশ করিনি। দেখতেই পেলেন কত সুন্দরভাবে ভাঙলও না বা ফেটেও গেল না। এভাবেই রেডি হয়ে গেল আমাদের ভাপা পুলি পিঠে।
আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন কত সুন্দর সেদ্ধ হয়েছে, আর একটাও কিন্তু ফেটে যায়নি বা ভেঙেও যায়নি। দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে। এইভাবে যদি আপনারা বাড়িতে বানিয়ে থাকেন তাহলে আপনাদেরও খুব সুন্দরভাবে পিঠেটা রেডি হয়ে যাবে। আজকের এই পিঠের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ।